নিজের রুমে অন্ধকার কোণে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসেছিল থেও। আজ টানা 3 দিন তার পিঠে একদানা খাবারও যায়নি। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, মাথা ভার হয়ে আছে, চোখের সামনে সব কেমন যেন ঝাপসা। তবুও সে দরজা খুলে বাইরে যাওয়ার সাহস পাচ্ছিল না, কারণ সে জানে ওরা বাইরে আছে। ওদের পায়ের ঘষতে চলার শব্দ সে বহুবার শুনেছে, ওদের গোঙানি শুনেছে, আর সবচেয়ে ভয়ঙ্কর, নিজের চোখে দেখেছে তার বন্ধুকে ছাদের ওপর থেকে লাফ দিয়ে মরতে। না, বন্ধুটি ইচ্ছে করে মারা যায়নি। ওদের চোখের দিকে তাকানোর পর সে নিজের মধ্যে ছিল না। তেও নিজের হাঁটু জড়িয়ে বসে রইল। বাইরে সন্ধ্যা নেমে এসেছে। মনে হচ্ছিল এইভাবে ধীরে ধীরে মরার চেয়ে দরজা খুলে একবারে শেষ হয়ে যাওয়া কি ভালো না। হ্যালো লিসেনার্স, আমি সাদিয়া, আর আপনারা শুনছেন আমার লেখা ওয়ান শট স্টোরি দ্য হোয়াইট আইজ। এটি একটি থেকুক স্টোরি। আই হোপ গাইজ ইউ এনজয় ইট। আমি চাই আপনারা সবাই শেষ পর্যন্ত শুনুন। এমন গল্প মেবি আমি কখনো আমার ইউটিউবে প্রকাশ করিনি, সো ইটস মাই ফার্স্ট টাইম। অফকোর্স আপনারা সবাই আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে জানাবেন যে আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে। তবে চলুন শুরু করা যাক আজকের গল্প। ঠকঠক করে দরজায় আওয়াজ হলো। থেউংয়ের বুকের ভেতরটা ধক করে উঠে। আবার এসেছে ওরা। ধীরে ধীরে শব্দটা বাড়তেই লাগলো। ধাম ধাম করে কাঠের দরজায় কেঁপে উঠছে। ওরা যেন বুঝে গেছে সে ভিতরে আছে। থেউং চোখ বন্ধ করলো, আর ঠিক তখনই তার মাথার মধ্যে ভেসে উঠল 2 মাস আগের পৃথিবী, যখন সবকিছু এখনকার মতো ছিল না। 2 মাস আগে, ডিসেম্বর 2019, উহান শহর। তখনও পৃথিবী স্বাভাবিক ছিল। থেউং সবে 2 মাস হলো উহানের একটা লোহার কারখানায় কাজ পেয়েছে। কারখানার ভেতরে ছোট্ট ডরমেন্টরিতে থাকে সে। দিনে অনেক কঠিন কাজ, তবে রাতে বন্ধুদের সাথে পাবজি মোবাইল আর হাসি ঠাট্টায় মেতে থাকতো সে। জীবনে খুব বড় কিছু না হলেও বেশ শান্ত এবং সুন্দর ছিল। সেদিন ডিউটি শেষ করে বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল থেও। ইউটিউব খুলতেই একটা নিউজ ভিডিওর দিকে চোখ পড়ল। চীনের ফুজিয়ান প্রদেশে একটা রহস্যময় ভাইরাস। ভিডিওতে হাসপাতাল, মাস্ক পরা মানুষ আর আতঙ্কিত রিপোর্টারদের দেখা যায়। থেউং ভুরু কুচকালো। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম আসে জাংকুক। জাংকুক হাসি ভরা কণ্ঠে বলল, কিরে, ডিউটি শেষ? থেউং বলল, গেমে আয়, জিমিনও ডাকছে। থেউং হেসে বলল, 5 মিনিট, আমি আসছি, একটু ফ্রেশ হয়ে নেই। কলটা কেটে গেল। ভিডিওটা পজ করাই রইল। থেউং মনে মনে বলল, ধুর, চীনের কি ভাইরাস এসেছে, সেইটা ভেবে আমার কি লাভ? আমি তো এখানেই থাকি, এখানেই খাই, এখানেই কাজ করি, আমার তো আর বাইরে যাওয়া লাগে না। এগুলো ভেবে আমি কি করব? তবে সে জানতো না 2 মাস পর সেই ভাইরাসই তার পুরো পৃথিবীটাকে নরকে বদলে দিবে। 2 দিন পর খবরটা আরো ভয়ঙ্কর হয়ে ফিরল। চীনের ফুজিয়ান প্রধান হাসপাতালে ভয়াবহ আগুন, প্রায় 50 জন মৃত। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ছিল, ভিডিও ফুটেজে হাসপাতালের জানালার ভিতর কেউ যেন নড়ছিল। দমকলের একজন ক্যামেরাম্যান সামনে কাপা গলায় বলছিল, হেই, ভিতরে কিছু ছিল, তোমরা দেখেছো? ভিতরে কিছু আছে। কিন্তু পরের দিন ভিডিওটা সব জায়গা থেকে উধাও হয়ে যায়। চীনের সরকার জানালো ভয়ের কিছু নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু ইন্টারনেট অন্য কথা বলছিল। রাতে রেডিট এবং ডার্ক ফর্মে ঘুরতে ঘুরতে থেউং একটা ভিডিও দেখতে পেল, মাত্র 12 সেকেন্ডের। হাসপাতালের করিডর, মেঝেতে রক্ত, ক্যামেরার কাঁপছে। তারপর একটা মৃতদেহ হঠাৎ উঠে বসে। ভিডিওটা সেখানেই শেষ। থেউং ভিডিওটা দেখে হাসার চেষ্টা করলো, একটা ফেক হাসি দেয়। তবুও অকারণে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল।
ঠিক তখনই আবারও ফোন এলো জাংকুকের। কিন্তু আজ তার গলা কেমন যেন অস্বাভাবিক শোনালো। জাংকুক বলল, থেউং। থেউং বলল, হ্যাঁ বল। কিছুক্ষণ নীরবতা। তারপর জাংকুক বলল, তুই আজ রাতে জানলা খুলে ঘুমাস না? থেউং বিরক্ত হয়ে বলল, পাগল নাকি? বাইরে ঠান্ডা পড়েছে, জানলা খুলে ঘুমাবো কেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু খুব ধীরে একটা কথা, আমি মজা করছি না, সাবধানে থাকিস। কল কেটে গেল। আর সেই রাতেই উহানের আকাশে প্রথমবারের মতো ভেসে আসছিল মানুষের মতো নয়, কিন্তু একটা চিৎকার। রাতটা অস্বাভাবিক ঠান্ডা ছিল। ডিসেম্বরের হাওয়া এমনিতেই কাঁপিয়ে দেয়, কিন্তু সেদিনের ঠান্ডা যেন শরীরের বাইরে না, ভিতরে ঢুকছিল। থেউং ফোন কাটার পরেও কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। জানলা খুলে ঘুমাস না, এই কথাটা মাথা থেকে সরছিলই না থেউংয়ের। বাইরে তখন কারখানার নাইট শিফট চলছে। লোহার সঙ্গে লোহা লাগার বিকট শব্দ, মেশিনের কম্পন, সব আগের মতোই। তবুও কেমন যেন অস্বস্তি হচ্ছিল। হঠাৎ পাশের রুম থেকে একটা চিৎকার ভেসে এলো, ওই দেখ, আবার একটা নিউজ এসেছে। থেউং তাড়াতাড়ি বেরিয়ে গেল। ছোট্ট ডরমেন্টরে কয়েকজন ছেলে একটা ফোন ঘিরে দাঁড়িয়ে রইল। স্ক্রিনে লাইভ নিউজ, চীনের ফুচিয়ান শহর। ক্যামেরা কাঁপছে, রিপোর্টার প্রায় হাঁপাতে হাঁপাতে বলছে, ফুচিয়ান সেন্ট্রাল হাসপাতালকে সামরিক সেনাবাহিনীরা ঘিরে ফেলেছে, সরকার এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। তারপর ক্যামেরা জুম করতেই দেখা গেল হাসপাতালের গেটে, ঠিক গেটের সামনেই কিছু মানুষ দাঁড়িয়ে আছে। মানুষের মতো না, মানুষের মতো, কিন্তু তাদের শরীর বাঁকা। কারো হাত অস্বাভাবিকভাবে ঝুলছে নিচে, কারো মুখে শুকনো রক্ত লেগে আছে। ভিডিও হঠাৎ ব্ল্যাক হয়ে গেল। ঘরে দাঁড়িয়ে থাকা সবাই চুপ, কেউ কোনো কথা বলছিল না। তারপর জিমিন হেসে উঠল এবং বলল, আরে মুভির প্রোমো মনে হয়। সবাই হেসে দিল, কিন্তু থেউং হাসতে পারল না, কারণ ভিডিও বন্ধ হওয়ার কয়েক সেকেন্ড আগে সে একটা জিনিস দেখেছিল, দুটি চোখ। তাদের চোখে কোনো মনি ছিল না, পুরো সাদা। দিন যেতে লাগলো, কিন্তু খবর থামল না, বরং ভয় বাড়তে লাগলো। চীন বলছে সব নিয়ন্ত্রণে, অন্য দেশ বলছে তথ্য লুকাচ্ছে, ইন্টারনেটে গুজব ছড়াতে শুরু করলো। দ্য হোয়াইট আইস, মানুষদের নাম দেওয়া হলো। কেউ বলল ভাইরাস, কেউ বলল অভিশাপ, কেউ বলল ওরা মানুষ নয়, কিন্তু মানুষের মতো। এক সপ্তাহ পর প্রথম মৃত্যুর সংবাদ এলো। উহানের রেল স্টেশনের একজন মাস্টার কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খবরটা এসেছিল তার পরের দিন। লোকটা মারা যাওয়ার 4 ঘন্টা পর নাকি আবার উঠে দাঁড়িয়েছে। নিউজে সেটা দেখানো হয়নি, কিন্তু ভিডিও ছড়িয়ে পড়েছিল। আর তারপর থেকেই রাতগুলো বদলে যেতে শুরু করলো। সে সময় থেউংয়ের জীবনে অদ্ভুতভাবে ঢুকে পড়ল একটা মানুষ। তার নাম হিউয়েন। প্রথম দেখা খুবই সাধারণ। কারখানার পাশে ছোট্ট বাজারে থেউং বিস্কিট কিনছিল। হঠাৎ পাশে থাকা একটি মেয়েলি গলায় বলল, এই দোকানের চিপসগুলো মেয়াদ উত্তীর্ণ। সে তাকিয়ে দেখল কালো হুডি পরা একটা মেয়ে, চোখে ক্লান্তি, তবু অদ্ভুত শান্ত। থেউং অবাক হয়ে বলল, আপনি কি দোকানদার নাকি? মেয়েটা প্রথমবার হাসল। মেয়েটি বলল, না, বাঁচতে চাই। দোকানদার তখন অস্বস্তিতে চিপসগুলো সরিয়ে ফেলেছে। থেউং বুঝল মেয়েটা মিথ্যে বলেনি। বাইরে বেরোতেই সে আবারও মেয়েটাকে দেখল, হালকা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে। মেয়েটি বলল, তুমি এই কারখানায় থাকো? থেউং বলল, হুম। মেয়েটি বলল, রাতে সাবধানে থেকো। থেউং ভুরু কুচকালো, আপনিও কি একই ডায়লগ দিচ্ছেন? মেয়েটি তাকিয়ে রইল এবং খুব শান্ত গলায় বলল, সব শব্দ মানুষের হয় না মিস্টার থেউং। সে অবাক হয়ে গেল, আমার নাম জানেন কিভাবে? হিউয়েন কোনো উত্তর দিল না, শুধু চলে গেল। কুয়াশার মধ্যে যেন মিলিয়ে গেল ধীরে ধীরে। আর থেউং বুঝতেই পারল না কেন অচেনা মেয়েটার চলে যাওয়া দেখে বুকের ভেতরটা খালি খালি লাগছে। সেই রাত 2:17।
থেউংয়ের ঘুম ভাঙল। প্রথমে বুঝতে পারেনি কেন, তারপর শুনল খসখসে, জানালার বাইরে কিছু ঘষার শব্দ। মাথার ভেতর ঠান্ডা শিরশির উঠল। জাংকুকের কথা মনে পড়ল। থেউং, জানালা খুলে ঘুমাস না। শব্দটা আবার হলো, আরো কাছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। রুমের অন্য সবাই ঘুমাচ্ছে, বাইরে অন্ধকার, জানালা ফাঁকা দিয়ে কিছুই তেমন বোঝা যাচ্ছে না। তারপর জানালায় ধাক্কা। থেউং জমে গেল একদম, আস্তে করে এগিয়ে গেল। আর তখনই বাইরে থেকে একটা মুখ কাচের সঙ্গে লেগে উঠল, রক্তে ভেজা, বিকৃত, আর পুরো সাদা দুটো চোখ। থেউংয়ের মুখ থেকে শব্দ বের হলো না, শুধু দেখল জিনিসটা হাসছে। জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা জিনিসটার মুখ কাচে লেগেছিল, রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে, গাল বেয়ে ঠোঁটের কোণে অস্বাভাবিকভাবে ছিঁড়ে ওপারে উঠে আছে। আর সেই চোখ একদম সাদা, মনি নেই, প্রাণ নেই, তবুও সেটা তাকিয়ে আছে সরাসরি থেউংয়ের দিকে। তার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ, হাত পা যেন নিজের কথা শুনছে না। জিনিসটা কাছে মাথা ঠুকতে শুরু করলো। তারপর একটা কর্কশ গোঙানি। কিছু সময় পর থেউং দরজার লক খোলার শব্দ পেল। তড়িৎ গতিতে তাকিয়ে হার্টবিট যেন থেমে যাচ্ছিল। দরজা খুলতেই জাংকুক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে হাঁপাতে শুরু করলো। থেউং কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে। জাংকুক থেউংয়ের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে। থেউং ওরে পানি দেয়, তারপর চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর জাংকুক বলল, আমি শুনেছি কেমন যেন শব্দ, আমার ভয় করছে, তাই আমি চলে এসেছি এখানে। থেউং ওরে শান্ত করে এবং দুইজনই চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। কোনো কথা বলে না। মাথার উপর শুধু ফ্যানের পাখার আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ আবারও গোঙানির শব্দ, মানুষের শব্দ নয়, কিন্তু অদ্ভুত। থেউং আবারও এগিয়ে গেল। পাশের বিছানা থেকে জাংকুক উঠে বসে এবং চিৎকার করে বলে উঠল, তাকাস না। থেউং যেন ঘোর থেকে বের হলো। জাংকুক দৌড়ে এসে থেউংকে পিছন থেকে টেনে ফেলল। পরের মুহূর্তে জানালার কাঁচ ভেঙে গেল। ঠান্ডা বাতাস আর কাঁচের টুকরোগুলো ঘরে ছড়িয়ে পড়ল। সাদা চোখওয়ালা জিনিসটা ভেতরে ঢোকার চেষ্টা করছে। জিমিনও ছিল সেই রুমে, কিন্তু ঘুমিয়েছিল, তাই সে কিছুই জানে না। ঘুম ভেঙে উঠে প্রথমে কিছুই বুঝতে পারল না। জিমিন জিজ্ঞাসা করলো, কে, কি হয়েছে? জাংকুক চেঁচিয়ে উঠল, দরজা বন্ধ কর, বন্ধ কর দরজা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বাইরে থেকে একটার পর একটা ঘোষটানোর শব্দ, যেন কেউ না, অনেকগুলো একসাথে করিডরে হাঁটছে। ডরমেটরির বাইরে হঠাৎ চিৎকার ভেসে এলো। একজন, তারপর আরেকজন, তারপর একসাথে অনেকগুলো। লোহার কারখানার রাতটা মুহূর্তেই নরকে বদলে গেল। থেউং দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল করিডরে আলো ঝাপসা, আর সেই আলোয় কয়েকটা ছায়া। একজন শ্রমিক দৌড়ে পালাচ্ছে, তার পিছনে 3টে হোয়াইট আইস। তাদের চলাফেরা মানুষের মতো নয়, ঝিকুনি দিয়ে দিয়ে এগোচ্ছে। কারো ঘাড় উল্টা দিকে বাঁকা, কারো হাত ঝুলছে, কিন্তু গতি অস্বাভাবিক দ্রুত। পরের মুহূর্তেই তারা লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ল। চিৎকারটা করিডর কাঁপিয়ে দিল। তারপর সব শব্দ মিশে গেল, মাংস ছেঁড়া ও ভেজা আওয়াজ। জিমিন বমি করে দিল মেঝেতে। জাংকুক কাপা গলায় বলল, ওরা এসে গেছে, এসে গেছে ওরা। থেউং তাকালো, তুই জানতিস? জাংকুক চুপ, তারপর ধীরে বলল, কাল কাল রাতে দেখেছিলাম। ঘর নিস্তব্ধ হয়ে গেল। কি কি দেখেছিস তুই? জাংকুক দেয়ালের দিকে তাকিয়ে বলল, কারখানার পিছনে একজন দাঁড়িয়েছিল। আমি ভাবলাম শ্রমিক, পরে বুঝলাম ওর চোখগুলো সাদা ছিল। বাইরের শব্দ বাড়ছে, দরজায় আঘাত শুরু হয়েছে, লোহার দরজা কেঁপে উঠছে। থেউং চারিদিকে তাকালো, পালাতে হবে এখনই। জাংকুক বলল,
পিছনে সিঁড়ি দিয়ে যাই চল। তিনজন ব্যাগ টেনে নিল। দরজায় ধাক্কা বাড়ছে। আর ঠিক তখন থেউংয়ের ফোন ভাইব্রেট করলো। স্ক্রিনের নাম দেখে বুক কেঁপে উঠল। হিউয়েন। এমন সময় হাত কাঁপতে কাঁপতে রিসিভ করলো সে। ওপাশে ভারী নিঃশ্বাস। তারপর খুব নিচু গলায় বলল, থেউং, তুমি কোথায়? শোনো, এখন সময় নেই। পিছনে ঝড়ের মতো শব্দ। মেয়েটার গলা কাঁপছে। মেয়েটি ধীর গলায় বলল, ওদের চোখের দিকে তাকিও না থেউং। থেউং জমে গেল। তুমি জানো এগুলো কি? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর, আমি দেখেছি ওদের জন্ম নিতে। ঘরের ভেতরে সবাই থমকে গেল। কি বলছো? ইয়েন দ্রুত বলল, কারখানায় পূর্ব গেট দিয়ে বেরিয়ে যাও। আর একটা কথা না। শোনো। বলতেই হঠাৎ কলের ওপাশে বিকট আওয়াজ। কেউ যেন দরজা ভাঙছে। মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলল, যদি বাঁচতে চাও আমাকে খুঁজে বের করো। কলটা কেটে গেল। থেউং কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল। তারপর ধরাম, দরজার ওপর ভয়ঙ্কর আঘাত। লোহার লক বেঁকে গেছে। আরেকটা আঘাতেই ভেঙে যাবে। জাংকুক চেঁচিয়ে উঠল, থেউং চল, চল তোরা। তিনজন পিছনের সিঁড়ির দিকে দৌড় দিল। করিডোর অন্ধকার, শুধু দূরের এমার্জেন্সি লাইটটা জ্বলছে। হঠাৎ জিমিন থেমে গেল। সামনের কিছু দাঁড়িয়ে আছে। সিঁড়ির মুখে একজন মহিলা, সাদা হাসপাতালের পোশাক, চুল মুখ ঢেকে রেখেছে। ধীরে ধীরে মাথা তুলল সে। আর তখন থেউং দেখল সাদা চোখ। জিমিন ভয় পেয়ে পিছনে সরে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি। মহিলাটা এমন গতিতে ঝাঁপিয়ে পড়ল যেন মানুষ নয়। জিমিনের গলা চেপে ধরে সিঁড়ির নিচে ফেলে দিল। আর চিৎকার কারখানার অন্ধকারে মিলিয়ে গেল। জিমিন! থেউং দৌড়ে যেতে চাইলে জাংকুক শক্ত করে ধরে ফেলল। চোখে পানি নিয়ে বলল, ও আর নেই। আর তখন সিঁড়ির নিচে থেকে শোনা গেল হাড় ভাঙার শব্দ। তারপর জিমিনের গলা, কিন্তু সেটা মানুষের গলা নয়। থেউং ধীরে নিচে তাকালো। অন্ধকারের মধ্যে জিমিন উঠে দাঁড়াচ্ছে, ঘাড় ভাঙা, রক্তে ভেজা মুখ, আর তার চোখগুলো এখন সাদা। জিমিন! জিমিন? না, সে জিনিসটা সিঁড়ির নিচে দাঁড়িয়েছিল। সেটা জিমিন ছিল না। তার ঘাড় একপাশে বেঁকে ঝুলে আছে। মুখের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার সেই চোখ পুরোটাই সাদা। থিয়ংয়ের বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ড আগে যার সঙ্গে কথা বলছিল, সে এখন নিচে দাঁড়িয়ে আছে, মৃত মানুষদের মতো। জাংকুক কাপা হাতে থেউংকে টেনে ধরল এবং বলল, দেখিস না, নিচে তাকাস না থেউং। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জিমিন ধীরে ধীরে উপরে উঠল। একটা অদ্ভুত হাসি। তারপর থেউং। শব্দটা মানুষের মতো হলেও গলার ভেতর যেন আরো অনেকগুলো কণ্ঠ মিশে আছে। থেউংয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সে অনুভব করলো মাথার ভেতর কেমন ঝাপসা লাগছে। শব্দগুলো দূরে চলে যাচ্ছে। জিমিনের সাদা চোখ দুটো যেন তাকে টানছে। একটা অদ্ভুত শান্তি নেমে আসছে ভিতরে। ক্লান্ত না তুমি? কথাটা কোথা থেকে যে এলো বুঝলো না। সব শেষ হয়ে গেছে, নিচে এসো। থেউং ধীরে ধীরে এক পা সামনে বাড়ালো। জাংকুক তাকিয়ে দেখে, এসো। আরেক পা আগাতেই ঠিক তখনই সজোরে একটা থাপ্পড় মারল জাংকুক থেউংকে। থেউং ঘোর থেকে বেরিয়ে হাঁপিয়ে উঠল। জাংকুক প্রায় কেঁদেই ফেলেছে। আমি বলছিলাম তাকাস না। নিচে জিমিন হঠাৎ বিকট চিৎকার করে উঠল। সেই চিৎকারে সঙ্গে সঙ্গে করিডোরের অন্ধকার আরো অনেক গোঙানি শোনা গেল। ওরা আসছে, অনেকগুলো। জাংকুক চিৎকার করলো, দৌড়, দৌড় দে। দুজন পিছনে লোহার সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। পিছনে ধাপ ধাপ খসখস শব্দ, অনেকগুলো পায়ের শব্দ।
লোহার সিঁড়ি কাঁপছে। ছাদে উঠে দরজার ঠেলে বন্ধ করলো জাংকুক। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। অলরেডি ধাক্কা শুরু হয়ে গেছে, থাম থাম করে। থেউং ছাদের চারপাশে তাকালো। ডিসেম্বরের রাত, কিন্তু পুরো উহান যেন অন্ধকারে ডুবে গেছে। দূরে কোথাও আগুন জ্বলছে, কালো ধোঁয়া আকাশে উঠছে, আর চিৎকার সব দিক থেকে, কখনো মানুষের, কখনো না। জাংকুক রেলিংয়ের ধারে গেল। তার মুখ সাদা হয়ে গেছে। সে নিচে রাস্তার দিকে তাকিয়ে আছে। থেউং তাকিয়ে বুক কেঁপে উঠল। পুরো রাস্তা জুড়ে মানুষ, কিন্তু তারা হাঁটছে না, ঘষ্টে ঘষ্টে এগোচ্ছে। কারো মাথা ফাটা, কারো শরীরে রক্তে ভেজা, আর অসংখ্য হোয়াইট আইস। হঠাৎ তাদের মধ্যে কয়েকজন একসাথে মাথা তুলল, সরাসরি ছাদের দিকে। থিয়ংয়ের বুক বরফ হয়ে গেল। ওরা ওরা আমাদের দেখছে। জাংকুক, ওরা আমাদের দেখছে। জাংকুক ধীরে মাথা নড়ালো এবং বলল, না, তাকাস না। তার গলা শুকিয়ে গেছে। ওরা অনুভব করছে আমাদের। পরের মুহূর্তে নিচের দরজা ভেঙে গেল। লোহার ভয়ঙ্কর শব্দ। জাংকুক ছুটে ছাদের কিনারায় দাঁড়ালো। নিচে একটা পুরনো টিনের ছাউনি, 4 তলার সমান নিচে। জাংকুক বলল, লাফ দিতে হবে। থেয়ং অবিশ্বাস্যভাবে তাকালো। পাগল নাকি? জাংকুক বলল, নাইলে আমরা এখানেই মারা পড়ব। ঠিক তখনই ছাদের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করলো। অন্ধকারের ভিতর থেকে কয়েকটা সাদা চোখ দেখা গেল, আর তাদের সামনে দাঁড়িয়েছিল জিমিন। সে এবার আর হাসছে না, শুধু তাকিয়ে আছে। তার পিছনে হাসপাতালের সেই মহিলা, তারপর আরো অনেকগুলো সাদা চোখওয়ালা। জাংকুক কাপা গলায় বলল, আমাকে ক্ষমা করিস ভাই, বলেই সে লাফ দিল। থেয়ং দৌড়ে কিনারায় গিয়ে তাকালো। জাংকুক টিনের উপরে পড়ে গড়িয়ে নিচে পড়ছে। তবে সে বেঁচে আছে, কিন্তু উঠতে পারছে না। কিন্তু তখনই রাস্তায় থাকা হোয়াইট আইসগুলো একসাথে তার দিকে ঘুরে দাঁড়ালো। জাংকুক আতঙ্কে চিৎকার করে উঠল, থেয়ং, পালা! 10-20টা ছায়া তার দিকে দৌড়াতে শুরু করলো। থেয়ং হাত বাড়ালো, জাংকুক, জাংকুক, কিন্তু পৌঁছাতে পারল না নিচে। চিৎকার, মাংস ছেঁড়ার শব্দ, তারপর সব চুপ। থেয়ং জমে দাঁড়িয়ে রইল। বন্ধুর শেষ চিৎকারটা যেন এখনো বাতাসে ঝুলছে। তার চোখ ভিজে উঠল, কিন্তু কাঁদার সময় নেই, কারণ পিছনে কেউ ফিসফিস করে বলল, থেয়ং। সে ঘুরে দাঁড়ালো। হাসপাতালের সেই মহিলা একদম কাছে চলে এসেছে। তার সাদা চোখ দুটো জ্বলছে, আর ঠিক তখনই ছাদের বিপরীত দিক থেকে একটা মেয়েলি গলা ভেসে এলো, নিচু হও! গুলির শব্দ। মহিলার মাথার পিছনে ছিটকে গেল। থেয়ং অবিশ্বাস্যভাবে তাকিয়ে রইল। ছাদের অন্য পাশে দাঁড়িয়ে, হাতে পিস্তল, চোখে ভয় আর তাড়াহুড়ো। সে ছিল হিউয়েন। বৃষ্টির হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি বলেছিলাম আমাকে খুঁজে বের করতে। তার পেছনে একটা কালো জিপ দাঁড়িয়ে। গুলির শব্দটা এখনো বাতাস কাঁপছে। ছাদের উপর দাঁড়িয়ে থেয়ং কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারল না। তার সামনে হাসপাতালে সাদা পোশাক পরা হোয়াইট আইসটা পিছিয়ে পড়ে আছে। মাথার পাশ যেন কালো রক্ত গড়িয়ে ছাদের মেঝে ভিজে দিচ্ছে। আর একটু দূরে বৃষ্টির অন্ধকারে দাঁড়িয়ে আছে হিউয়েন, হাতে পিস্তল, ভেজা চুল, মুখে আশেপাশে লেগে আছে। চোখে ভয় নেই, বরং অদ্ভুত একটা তাড়া। দাঁড়িয়ে থেকো না, সে হাঁপাতে হাঁপাতে বলল। ওইটা মরেনি? থেয়ং স্তব্ধ। কি? কথা শেষ হওয়ার আগেই মাটিতে পড়ে থাকা হোয়াইট আইজের আঙ্গুল নড়ল। তারপর ঘাড়টা কট করে অস্বাভাবিকভাবে ঘুরে গেল। ধীরে ধীরে আবার উঠতে লাগলো সে। থেয়ংয়ের বুকের ভেতর বরফ জমে গেল। হিউয়েন কোনোভাবে ছাদে উঠে এলো। তারপর
হেডশট। হিয়েন এগিয়ে এসে তার হাত টেনে ধরল। আর সময় নষ্ট না করে সে থেউংকে নিয়ে ছাদের ওপাশে লোহার সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। দরজা ভেঙে আরো হোয়াইট আইস ভিতরে ঢুকে পড়ল। গোঙানিয়ে ঘষতে চলার শব্দ, আর সেই শব্দের ভিতর কেউ যেন হাসছে। বৃষ্টি আরো জোরে নেমেছে। জিপটা পুরনো হলেও চালু ছিল। হিয়েন ড্রাইভিং সিটে বসতেই বলল, দরজা লক করো। থেউং বসে পড়ল। তার হাত এখনো কাঁপছে। জাংকুক, জিমিন, সবকিছু এত দ্রুত ঘটল যে মাথা কাজ করছে না। ইঞ্জিন স্টার্ট হতেই দূরের অন্ধকার থেকে কয়েকটা সাদা চোখ জ্বলে উঠল। হিয়েন গ্যাসের চাপ দিল। জিপ কাদা ছিটিয়ে সামনে ছুটল। পিছনে হোয়াইট আইসগুলো দৌড়াতে শুরু করেছে। তাদের দৌড় মানুষের মতো নয়, ঝিকুনি দিয়ে ভাঙা শরীর নিয়ে, তবুও ভয়ঙ্কর দ্রুত। থেয়ং পিছনে তাকিয়ে দেখল হাসপাতালে সেই মহিলা জিপের পিছনে দৌড়াচ্ছে। তার মুখে একটা বিকৃত হাসি। হঠাৎ কিছু একটা জিপের পিছনে আঘাত করলো। থেয়ং চমকে উঠল। সে জানালার বাইরে তাকাতেই একটা হোয়াইট আইস জিপের পিছনে ঝুলে আছে। তার অর্ধেক মুখ নেই, তবু সে আঁকড়ে ধরে আছে। হিয়েন গালি দিয়ে বলল, ধরে থাক, ধরে দেখাচ্ছি। সে হঠাৎ স্টিয়ারিং ঘুরে দিল। জিপ রাস্তার পাশে ভাঙা রেলিং ঘুষে ঘুরালো। ধাক্কায় হোয়াইট আইস ছিটকে পড়ে গেল। কিন্তু দূরে আরো চোখ, আরো সাদা। বৃষ্টির অন্ধকারে যেন শত শত জ্বলন্ত বিন্দু। কিছুক্ষণ কেউ কথা বলল না, শুধু বৃষ্টির শব্দ, ইঞ্জিনের আওয়াজ আর থেয়ংয়ের ভাঙা নিঃশ্বাস। শেষমেশ বলল, তুমি কে? কে তুমি? ইয়েন রাস্তার দিকে তাকিয়ে রইল। এখনো কি বিশ্বাস করবে? তুমি আগে থেকে সব জানতে কিভাবে? মেয়েটা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ধীরে বলল, কারণ আমি ওদের দেখেছি শুরু থেকে। থেয়ং তাকিয়ে রইল। মানে? হিয়েনের গলা ঠান্ডা হয়ে গেল। আমার বাবা হু, সে এর সঙ্গে কাজ করতেন। থেয়ং চুপ। বাইরে বিদ্যুৎ চমকালো। মেয়েটা বলতে লাগলো, ফিজিয়ানের আগুনের দুর্ঘটনা ছিল না। তার হাত স্টিয়ারিংয়ে খুব শক্ত হয়ে উঠল। ওরা প্রথমে ভাইরাস ভেবেছিল, পরে বুঝলো এটা শুধু রোগ না। তাহলে এটা কি? ওরা মারা যাওয়ার পরেও ব্রেন কিছু সময় অ্যাক্টিভ থাকে। আর ইয়েন থামল। ওদের চোখ। থেয়ংয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। চোখে কি আছে? হিয়েন ধীরে বলল, ওরা চোখ দিয়ে কন্ট্রোল করতে পারে। বৃষ্টির শব্দ হঠাৎ যেন ভারী লাগলো। তুমি আজ ছাদে দাঁড়িয়ে ওটার দিকে তাকিয়েছিলে না তো? থেয়ং উত্তর দিল, না। হিয়েন নিজেই বলল, ওরা ভয় পায় না, ব্যথানুভব করে না, কিন্তু ওদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র দাঁত না। সে একবার তার দিকে তাকালো। হিয়েন বলল, সেটা হলো ওদের চোখ। হঠাৎ জিপটা ঝাঁকুনি খেলো। রাস্তার মাঝখানে একটা উল্টে থাকা বাস। হিয়েন ব্রেক চাপলো। জিপ থেমে গেল। সামনের রাস্তা বন্ধ, চারপাশ অন্ধকার। বৃষ্টি একটু কমেছে। থেয়ং জানালা দিয়ে তাকিয়ে দেখলো পুরো হাইওয়েতে মৃত মানুষ, ভাঙা গাড়ি, জ্বলে যাওয়া ট্রাক। মানুষ নেই, শুধু একটা অদ্ভুত নিস্তবতা। হিয়েন নিচু গলায় বলল, ভালো না। থেয়ং বলল, কি? সে ধীরে চারদিকে তাকালো। তার মুখ সাদা হয়ে গেছে। ঠিক তখনই দূরে একটা শব্দ হলো, ঠক ঠক, যেন ধাতুর উপর কিছুতে আঘাত করছে। আবারও ঠক ঠক। থেয়ং শব্দর দিকে তাকালো। উল্টে থাকা বাসের ছাদে কেউ দাঁড়িয়ে আছে। না, কিছু একটা লম্বা, অস্বাভাবিক লম্বা। দুটো হাত শরীরের নিচে পর্যন্ত ঝুলানো। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সে ধীরে ধীরে মাথা তুলল। ঠিক তখন থেয়ং দেখল তার শুধু চোখ না, পুরো মুখটাই সাদা। হিয়েন ফিসফিস করে বলল, না, এইটা এখানে কি করছে? থেয়ং তাকালো।
এটা কি? মেয়েটি কাপা গলায় বলে উঠল, রানার না, ওয়াল্কার। সে স্টিয়ারিং শক্ত করে ধরল আর প্রায় ফিসফিস করেই বলল, এটা হান্টার। আর ঠিক তখনই সেই সাদা মুখওয়ালা জিনিসটা বাসের উপর থেকে মানুষের অসম্ভব গতিতে জিপ থেকে লাফ দিল। পুরো গাড়ি কেঁপে উঠল। থেয়ং চমকে উঠে দেখল জিনিসটা গাড়ির ছাদে আঁকড়ে আছে, আর আঙ্গুলগুলো মানুষের না, ধারালো আর লম্বা। হিয়েন চিৎকার করল, নিচু হও। হান্টার জানালার কাছে আঘাত করল, কাঁচ ফেটে যাচ্ছে। থেয়ং লাঠি তুলে জানলার দিকে মারতেই জিনিসটা বিকট চিৎকার করল, কিন্তু সরল না। হিয়েন হঠাৎ গাড়ি রিভার্স নিয়ে জোরে পাশের ভাঙা ট্রাকে ধাক্কা মারল। ধাক্কায় হান্টার ছিটকে রাস্তার উপর পড়ে গেল। তখন হিয়েন গ্যাসে চাপল, জিপ সামনে ছুটল। পিছনে তাকিয়ে থেয়ং দেখল ওটা মাটিতে পড়ে নেই, আবার উঠে দাঁড়িয়েছে, আর তার সাদা মুখে হাসি। প্রায় 10 মিনিট পর তারা একটা পুরনো গুদামের সামনে এসে থামল। বৃষ্টি কমে গেছে, দুজনেই হাঁপাচ্ছে। ভিতরে ঢুকে দরজা বন্ধ করতেই থেয়ং দেয়ালের সাথে হেলে বসে পড়ল। এতক্ষণে তার চোখে পানিও চলে এসেছে। জাংকুক, জিমিন সবই শেষ। তার আপন বলতে তারাই ছিল। হিয়েন চুপচাপ বসেছিল। কিছুক্ষণ পর সে ব্যাগ থেকে পানি বের করে এগিয়ে দিল থেয়ং এর দিকে। খাও। থেয়ং বোতলটা নিল। তুমি কেন বাঁচালে আমাকে? হিয়েন কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে বলল, কারণ সবাইকে বাঁচানো যায় না, কিন্তু তোমাকে মরতে দিতে চাইনি। কথাটা শুনেই থেয়ং চুপ হয়ে গেল। বাইরে বাতাস বইছে। হঠাৎ গুদামের ওপর টিনে কারো হাঁটার শব্দ। দুজনেই একসাথে মাথা তুলল। ইয়েনের মুখ একদম ফ্যাকাশে। সে খুব আস্তে বলল, ওটা আমাদের অনুসরণ করছে। টিনের ওপর থেকে তখন ভেসে এলো খসখসে শব্দ। হান্টার এখনো বাইরে। থেয়ং লাঠি শক্ত করে ধরল। ইয়েন ফিসফিস করে বলল, হান্টার গন্ধ ধরে শিকার করে, আমরা নিরাপদ না। পরের মুহূর্তেই ধাম করে টিন ভেঙে হান্টার ভিতরে পড়ল। তার সাদা মুখে রক্ত, হাতের নখ মাটিতে ঘষে এগোচ্ছে। থেয়ং পিছিয়ে গেল, কিন্তু হিয়েন বন্দুক তুলল। ধাম ধাম করে গুলি লাগলেও সেটা থামলো না, বরং আরো দ্রুত এগিয়ে আসলো। হান্টার সরাসরি হিয়েনের দিকে ঝাঁপ দিতেই থেয়ং লাঠি দিয়ে আঘাত করলো। ধাক্কায় ওটা সরে গেল, কিন্তু লাঠিটা ভেঙে দুটুকরো। হঠাৎ ইয়েন চিৎকার করলো, ওই ড্রামটা! পাশে মরিচে ধরা তেলের ড্রাম। থেয়ং বুঝে গেল। থেয়ং সেটা এগিয়ে দিতেই ইয়েন দিশালয় ছুঁড়ে মারল। থেয়ং হান্টারটাকে ধাক্কা মেরে ড্রামের কাছে ফেলতেই আগুন ছড়িয়ে পড়ল। বিকট চিৎকার। হান্টার আগুনে ছটফট করতে লাগলো। দুজন আর সেখানে দাঁড়ালো না। বৃষ্টির মধ্যেই দৌড়ে গুদাম থেকে বের হয়ে গেল। রাস্তার পাশে একটা আধভাঙা বাস স্ট্যান্ডে এসে থামলো তারা। দুজনাই হাঁপাচ্ছে। ইয়েনের হাত কেটে গেছে, রক্ত পড়ছে। থেয়ং ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করলো। হিয়েন চুপচাপ বসে রইল। ব্যান্ডেজ করতে করতে থেয়ং বলল, তুমি সবসময় একা ছিলে? মেয়েটা কিছুক্ষণ চুপ, তারপর বলল, না, আমার ছোট ভাই ছিল। হোয়াইট আইস ওকে নিয়ে গেছে। থেয়ং হাত থামিয়ে তাকালো ইয়েনের দিকে। হিয়েন নিচে তাকিয়ে বলল, তারপর থেকে কাউকে কাছে আসতে দেয়নি। কিছুক্ষণ নীরবতা। বাইরে বৃষ্টি পড়ছে। থেয়ং আস্তে করে বলল, এখন তুমি একা না। হিয়েন তার দিকে তাকায়। প্রথমবার তার চোখের ভয়টা খুব নরম হলেও, কিন্তু সেই মুহূর্তেই দূরে সাইরেন বেজে উঠল। দুজনাই একসাথে তাকালো। একটা পুরনো আর্মি ট্রাক রাস্তার ওপারে দাঁড়িয়ে, তার পাশেই কয়েকটা সাদা চোখ। ইয়েনের মুখ আবারও ফ্যাকাশে রং ধারণ করলো। থেয়ং বলল, কি হয়েছে? ইয়েন ধীরে বলল, ওরা আমাদের আগে পৌঁছে গেছে। আর ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা হোয়াইট আইস ধীরে মাথা তুলল।
সে সাধারণ জুম্বি না, কারণ ওটা ছিল জাংকুক। জাংকুক? ওটা এখন আর জাংকুক নেই। তার মুখের অর্ধেকটা ছিঁড়ে গেছে, শরীর রক্তে ভেজা, কিন্তু সে স্থির তাকিয়ে আছে থেউংয়ের দিকে। সেই সাদা চোখ। থেউংয়ের বুকটা মোচড় দিয়ে উঠল। হঠাৎ জাংকুকের পিছন থেকে আর্মির পোশাক পরা একজন বেরিয়ে এলো। তিনি চিৎকার করে বলল, এই দিকে, তাড়াতাড়ি! থেউং ইয়েন দৌড়ে ট্রাকের দিকে গেল। লোকটা দ্রুত গেট বন্ধ করে দিল। ভেতরে আরো একজন সার্ভাইভার বসে আছে। লোকটা বলল, আমরা বর্ডার ক্যাম্পে যাচ্ছি, শুনেছি সেখানে কিওর নিয়ে কাজ হচ্ছে। হিয়েন চমকে উঠল। কিওর? লোকটা মাথা নাড়ল। হোয়াইট আইস এর কন্ট্রোল বন্ধ করার একটা উপায় হয়তো পাওয়া গেছে। ট্রাক চলতে শুরু করলো। বাইরে দাঁড়িয়ে জাংকুক স্থির চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। রাত গভীর। ট্রাকের ভেতরে সবাই চুপ। হঠাৎ ইয়েন নিচু গলায় বলল, থেউং। যদি আমরা বাঁচতে না পারি? থেউং কিছুক্ষণ চুপ থাকে, তারপর তার হাত ধরে। তাহলে শেষ পর্যন্ত একসাথে লড়বো? ইয়েন প্রথমবার হালকা হাসলো। ঠিক তখনই থাম করে কিছু একটা পড়ল। ট্রাক থেমে গেল। ড্রাইভার চিৎকার করে উঠল। রাস্তা বন্ধ। সবাই সামনে তাকালো। রাস্তার মাঝখানে শত শত হোয়াইট আইস দাঁড়িয়ে, আর তাদের সামনে আগুনে পোড়া সেই হান্টার। সে এখনো বেঁচে আছে। তার সাদা মুখ ধীরে ধীরে উপরে উঠালো। তারপর সে ভয়ঙ্কর চিৎকার করে পুরো দলটাকে আক্রমণের নির্দেশ দিল। হান্টারের চিৎকারের সাথে সাথে হোয়াইট আইসগুলো দৌড়ে আসে। ট্রাক কেঁপে উঠল। আর্মি লোকটা চেঁচিয়ে উঠল, সবাই নিচু হও! গুলির শব্দে রাত কেঁপে গেল। কিছু হোয়াইট আইস পড়ে গেল, কিন্তু বাকিরা থামল না। হান্টার ট্রাকের ছাদে লাফ দিল। লোহার গায়ে নখের ঘষার শব্দ। থেউং জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল ভিড়ের মধ্যে জাংকুক দাঁড়িয়ে। সে এগোচ্ছে না, সে শুধু তাকিয়ে আছে। আর অদ্ভুতভাবে তার চোখ যেন এক মুহূর্তের জন্য পুরানো জাংকুকে ফিরে এলো। ইয়েন চিৎকার করলো, থেউং, ওপরে! ঠিক তখনই হান্টার ছাদ ভেঙে ভিতরে ঢুকে পড়ল। মানুষজন চিৎকার করে ছড়িয়ে গেল। এক আর্মি লোককে সে মুহূর্তেই ছুঁড়ে ফেলল বাইরে। ইয়েন গুলি চালায়। হান্টার পিছিয়ে গেল, কিন্তু আবার উঠল। ট্রাক দুলছে, চারিদিকে রক্ত আর চিৎকার। হঠাৎ আর্মির লোকটা একটা গ্রেনেড বের করলো। আমি ওদের আটকে রাখবো, তোমরা দৌড়াও, এক্ষুনি যাও! থেউং আর ইয়েন পিছনের দরজা দিয়ে লাফ দিল। তারা মাটিতে পড়তেই বিস্ফোরণ। ট্রাক আগুনে ঢেকে গেল। হান্টার আগুনের ভিতর ছিটকে পড়ল, কিন্তু সে এখনো নড়ছে। ইয়েন হাঁপাতে হাঁপাতে বলল, ওটা মরবে না। ঠিক তখনই পিছন থেকে আরো একটা গলা, থেউং! দুজনেই ঘুরে তাকালো। জাংকুক। সে একা দাঁড়িয়ে, ধীরে ধীরে এগিয়ে এলো। থেউং এর চোখ ভিজে উঠল। জাংকুক! এক মুহূর্তের জন্য জাংকুকের চোখ কেঁপে উঠল। সে নিজের মাথা শক্ত করে ধরে যেন নড়ছে। তারপর কষ্টে বলল, দৌড়, দৌড় দে। থেউং জমে গেল। জাংকুক কাপা হাতে পিছনে দিকে ইশারা করলো। হান্টার আবার উঠে দাঁড়িয়েছে, আর শত শত হোয়াইট আইস তাদের দিকে ধেয়ে আসছে। জাংকুক শেষবারের মতো তাকালো বন্ধুর দিকে। তারপর সে ঘুরে দাঁড়িয়ে নিজেই হান্টারের উপর ঝাঁপিয়ে পড়ল। হান্টার আর জাংকুক আগুনের মধ্যে পড়ে গেল। জাংকুকের শেষ চিৎকার রাত কাঁপিয়ে দিল, পালা ভাই, এক্ষুনি পালা! থেউং এর চোখে পানি নিয়ে ইয়েনের হাত ধরে দৌড় দিল। পিছনে আগুন, চিৎকার আর বন্ধুকে হারানোর অসহ্য ব্যথা। থেউং আর ইয়েন দৌড়াচ্ছে, পিছনে আগুনের আলো। জাংকুকের শেষ চিৎকার এখনো কানে বেজে উঠছে। রাত প্রায় শেষের দিকে। অনেকটা পথ পেরিয়ে তারা একটা ছোট্ট পাহাড়ি বাঁধের কাছে এসে থামলো। দুজনেই হাঁপাচ্ছে।
সামনে কুয়াশা, মধ্যে কয়েকটা সামরিক তাঁবু দেখা যাচ্ছে। ইয়েন বলল, সেফ ক্যাম্প। আশার আলো যেন বুকের ভিতর জ্বলে উঠল। ঠিক তখনই পিছনে পরিচিত একটা শব্দ, খসখস। দুজন একসাথে ঘুরে তাকালো। দেখে হান্টার, পুরো শরীরে আগুনে পোড়া, তবুও সে এখনো বেঁচে আছে, আর তার সাদা মুখে সেই বিকৃতি হাসি। থেয়ং দাঁত চেপে লাঠিটা ধরল। ইউয়েন বন্দুক তুলল, কিন্তু গুলি শেষ। হান্টার ধীরে ধীরে এগিয়ে আসছে। থেয়ং ফিসফিস করে বলল, দৌড়াও। থেয়ং বলল, ইউয়েন দৌড়াও। ইউয়েন বলল, একসাথে বলেছিলে। হান্টার হঠাৎ লাফ দিল। থেয়ং ইয়েনকে সরিয়ে নিজেই আঘাতটা নিল। দুজনাই মাটিতে পড়ে গেল। হান্টার তার উপর ঝুঁকে পড়েছে। সেই সাদা চোখ, মাথার ভিতর কুয়াশা ঢুকিয়ে দিচ্ছে। সব শেষ, ঘুমিয়ে পড়ো। থেয়ং এর চোখ ঝাপসা হয়ে এলো। ঠিক তখনই ইয়েন চিৎকার করে উঠল। সে মাটিতে পড়ে থাকা একটা লোহার রড তুলে হান্টারের ঘাড়ে গেঁথে দিল। হান্টার পিছনে সরে গেল, আর থেয়ং সুযোগ বুঝে তাকে জোরে ধাক্কা দিল। পাশেই বাঁধের গভীর খাদ। হান্টার ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল। কয়েক সেকেন্ড, তারপর ধাম করে একটা শব্দ। সব চুপ, শুধু ভোরের বাতাস। দুজন কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল। বেঁচে আছে, এটাই যেন বিশ্বাস হচ্ছে না তাদের। পূর্ব আকাশে ধীরে ধীরে আলো ফুটছে। হিয়েন ক্লান্ত গলায় বলল, শেষ। থেয়ং কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে হিয়েনের হাত ধরল। জানি না, কিন্তু আজ আমরা বেঁচে আছি। দূরে সামরিক ক্যাম্পের মানুষজন তাদের দেখতে পেয়ে এগিয়ে আসলো। ইউনের মাথা থেয়ংয়ের কাঁধে রাখলো। দুজনার চোখেই ক্লান্ত, হারানোর ব্যথা আর বেঁচে থাকার নীরব স্বস্তি। কিন্তু ঠিক তখনই দূরের খাদ থেকে ভেসে এলো ক্ষীণ একটা শব্দ, খসখস। থেয়ং ধীরে মাথা তুলল। কুয়াশার নিচে দুটো সাদা চোখ এক মুহূর্তের জন্য জ্বলে উঠল, তারপর আবারও মিলিয়ে গেল। সারা গল্প জুড়ে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি গল্পটা সবার অনেক ভালো লেগেছে, এবং গল্পটা এখানেই শেষ হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আশা করি নতুন কোনো ওয়ান শট স্টোরি নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো।